এখন তুই আহার খবর নাই কসে কি পরিমাণ মিজাজটা খারাপ হয় এই যে রান্দাবাড়ি করবো কাঁচা মরিচ নাই পেঁয়াজ নাই এই পাতা কবি কুইটা কি বয়ে থাকবো আজকের কথা গেছে এখন এই কাঁচা মরিচ আর পেঁয়াজের লেগে এখন কার ভূগোলে যাবো কার কিছু যাবো কয়দিন মানুষের বেঁচে থেকে আইনা রান্ধন যায় আর আইনা যে রান্ধি এনে তো দেওয়ার খবর থাকে না আনে কি সিপ পাইরা পাইরা দিয়াইছি ওর গোষ্ঠী নিবাদ করবার নাকি ব্যবস্থা কারে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়া থইছো কাঁচা মরিচ দিয়াই নাই পেঁয়াজ দিয়াই নাই থানায় গেছিলাম পুলিশ নিয়ে ডাইরেক্ট মেয়ার তোমার বাইতে দিয়েছি মিয়া জামার বাইতে দিয়েছো কে হ্যাঁ দিয়েছি ওই বদমাশের বাচ্চা আমার মেয়ের লোকে সব সময় রাগারাগি করে নারাই করে মারধর করে আর মাইশের লোকে খালি যে পিড়িশ প্রেম করবার যায় এই যে তুমি যে মিয়ার কথা হই না এত নাচানাচি করো এক হাতে কোনদিন তালি বাজে না তুমিও তো আমার লাগে নারাই করে কয়দিন বাইতে থেকে বাইর করে দিলা কই আমার বাপে তো তোমার লাগে পুলিশ পাঠায় না এই ও কথা না 2 দিন পর আমার মেয়ারে মারে মাইরা নিয়ে কয় তোর তালাক দিয়ে আমি অন্য হানে বিয়া করব আর বিয়ার সাথ মিলিয়ে দিবনি প্রশাসন যতক্ষণ থাকবো অন্য নগে থাকবো কোন এদিক সেদিক সাবার খালি পিছে করে ডান্ডা মারবো আচ্ছা তুমি যে এই কামটা করছো এই কামটা কি ঠিক করছো হ্যাঁ তোমার কি এতই টাকা কুরকুরাইতাছে এই তুই বুঝবি না তুই কোনো কথা কইছ না আমার মেয়ের সুখের নিকে আমি সবকিছু করা হামু দরকার পড়ে প্রশাসনের টেহা দানাকে পয়সা দানাকে সব আমি দিব দরকার জমি বেচমু মেয়ের সুখ আমি আমার নিজের হাতে আমি কইরা দেব জমিন বানা আছে কতটুকু কয়টুকা জমিন আছে হেডা নিয়া বড়াইগিরি করতেছ হেহানি খাওয়া লাগে তো এই পথে নাম চাচা বুদ্ধি দেয় কেন আচ্ছা আমি এটা বুঝি না এই বুদ্ধি দেয় কেন মিয়ার জামাই যদি বিয়া করতো তেশের নিয়া তুমি একটা কিছু করা হাতা না হয় মুখ দেখ কইছে রাগের মাথায় মেছে কি না ওই মেয়ে কই নাই ওর চোখ ভালো না ও চোখ ভালো না এদিক ওদিক চাইয়া থাকে মাইশেটাকে প্রেম করবার নিকে ঘুরে কি মেয়ে কই না পারে তোমার কবে ভালো আছিল তুমি যে মিয়ার জামাই দুষ্টা দাও নিজেও তো কয়েক জায়গায় ধরা খাই আরে হাই খালি আমারে তুমি দোষকে আমার দোষকে তুমি কি চাও না যে তোমার মেয়ে সুখে থাক আচ্ছা তোমার টেহা আছে তুমি যা মনে করে তাই করছো কিন্তু কামটা তুমি ভালো করে নাই এটা হলো আমি তোমারে কইয়া দিলাম এলাকার মাই মা তো যখন তোমারে ধরব তুমি এখন যাই আমার পিএস কা সমস্যা নাই আচ্ছা তাই না দিবি আমার কথা হলো তুমি কোনো কথা কবা না আমি যে ব্যবস্থা করছি এই ব্যবস্থায় চলবো হুবুদ্দির বলা তুমি একবার যাবার নকে যাব মুতপার যাবার নকে যাব তুমি কোনটা ঘুরবা তোমার নকে ঘুরবো কিছু কইনি খালি আই আর করব না পাসার মধ্যে মারবো এই যে হুনা কথা এখন কমু না যখন ওই টেহার লাগাবা না তখন তোমার গাড়ির ফলার লক কাটমু এত কথা কই না মহিলা মানুষ এই জন্যই তো কয় যে 14 কাপড়ে বেরা হয় না তুমি বেশি কথা কও আমার মেয়া কিভাবে সুখে থাকবো এই ব্যবস্থা আমি করব আমি কাঁচা বসতে আহি এই তুমি বাসা না ও দাদা সাহেব তোমারে ধরে তোমারে তুমি শালার খাচ্ছুন না তোর বাতারে ডাকছ কি ধরে বাতা লাগি কেন আমরা জনসাধারণের লোক আমরা জনগণের লোক আমাদের মারেন কিসের নিকে ওরা মারে কি লাগি আমি কইতাছি তুমি যে বারবার আমারে কও যে তোরে থুইয়া আমি আরেকটা বিয়ে হরমু এই জিদ দে আমার বাপেরে কইয়া দারোগা সাহেবের আমগো বাড়িতে আছে ও শালি তেলি তোর তো পুলিশ বাপের আমাদের কইছে ইউ আর আন্ডার অ্যারেস্ট মুখ টুক সামলাই কথা কও না এখন বুঝো যাও ডান্ডার বাড়ি খাও যাইয়া যতদিন বাইসে থাকবা এই যে তোমারে বন্দি করলাম তুমি জেনেই যাও দারোগা সাহেব তোমার সাথে আমার ডিউটি বুঝছো দারোগা সাহেব তোমার সাথে আমার ডিউটি দারোগা সাহেব ওই দইরা নিয়া ওরে আচ্ছা মতো আগা হইতে গোড়া পর্যন্ত পিড়াইয়া মুখ দিয়া বিয়ের নাম ভুলাই দিবেন ঠিক আছে আমার খাতুনি আমারে আছারাও পিড়াই কুকার যাই করুক ডিম দিগা যাই করুক শালি বাইতে ফিরাইয়া এই মার তোর কিভাবে মার দিমুরে এই বেকুব তোমার আমি থানায় নিয়ে যাবার আইছি হ্যাঁ কোন তুমি তোমার বউ থুয়ে বিয়া করবা তোমার বউরে হুমকি দাও দামকি দাও মারামারি করো সেইজন্য তোমার হসুর অভিযোগ করছে তোমারে যাও এনে যে 14 শিকের মধ্যে যাইয়া আরেকটা বিয়ে করে বাসর করবে আসামি বিয়া দেখছেন দারোগা সাহেব আমার সামনে বউ মারো তুমি ও সারাবা মারেন কিসের নিকে আমি যতদিন থাকবো এই তুমি সাহেব আপনি পাকশাক করেন দেন আমি মারবো না আমার বউ আমাকে ভেজবে করতে আমার পানি খেতে দারোগা সাহেব অবশ্যই মারবে না আমার সামনে কেন আপনি রাত্রে মারবেন রাত্রে আপনাকে সাইরা দেব আপনি রাত্রে মারবেন আপনি ওখানে ঘুরে খাবেন ওখানে ঘুরে খাবেন ঘুরে খাবেন
আমি যতদিন থাকবো আপনি আমার হেফাজতে থাকবেন। আপনি যেখানে যাবেন পায়খানায় যান, ল্যাট্রিনে যান, বাথরুমে যান, অফিস রুমে যান, দোকানে যান, যেখানে যাবেন। কেন তুমি এগুলো ফালাই দিলে কেন? ওগুলো আমাদের জমা দিবে, তোমাকে আমি সপ্তাহ পর ওগুলো খেলে দিব, তোমার বুদ্ধি পারবে, বুঝছো? আপনার জন্য এখন কি মোরগ জবাই করব? আমনে আছেন আমার কথা আমি যাব না। আমার ডিউটি কমপক্ষে 10-12 বছর। আপনার স্বামী যতটুকু ঠিক না হবে, আপনার আব্বু বলছে সে পর্যন্ত এখানে আমি থাকবো, বুঝছেন? ও আচ্ছা ঠিক আছে তাহলে দারোগা সাহেব, তাহলে আপনি কি ঘরে যাবেন? আমি একবার এনে থাইগে একবার এনে ঘর সংসার করে মনে হয় এই গর্ভবতী আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকে আমার মতো মন মানে দেয়। একটা কথা বলি, একটা কথা। সাহেব আমরা বাথরুমে যাইবো, বাথরুম আইছে। না বাথরুমে যাবে? শালি আমার বাথরুম হয় না, তুই জানি করে এখন বাথরুম আইছে। শালি তোর বাথরুম আইছে, তুমি দাঁত খুলবি না, এইবার শেষ হইবো। খালি তার সামনে সামনে থেকে সারে খালি যায় না, তোর বাপের কি বাগের সারা নাই। সারা যাইবো না, সারা আমগো বাড়ি থাকতে আইছে। এখানে আমি থাকবো 10-12 বছর, আগে আপনারা ঠিক না করা পর্যন্ত। আপনার মুখ ঠিক আছে তো বলবেন যে আমি বিয়ে করব না, বউকে মারবেন না, সেতুরি আমার দুই ঠিকানা আছে, বুঝছেন? তাই নাকি স্যার? আমি যে তুই আপনি আছেন তুই আমি বিয়ার কথা কই যাবো, যে তুই যা থাকি এটা আমার খালা তো বোন, বুঝছেন? বলেন কি আমার খালা তো বোন, আমার খালু অভিযোগ করছে, ঠিক আছে? আপনি ঠিক না অপটন তারা এখানে কি করে তাহলে এখন আমি ঘরে যাবেন? না 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 একবার না 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 সম্পর্ক তো আপনি আমার বুঝছেন? ভাই লাগে তুমি আর তোমার সাথে কি? মামা তো ভাই, খালা তো ভাই, ফুফা তো ভাই, খেরের বেলা না গাড্ডা মারতা এই মামা তো ভাই। ও বাবা ও বাবা বাড়ি ভালো লাগে, ও বাবা শালি একটা বাড়ি ধরে মালি তুই সে বুঝবি কি বাটাকে? এই ভাই আপনি কোন দিকে যাবেন কি? বাইরে যাবো না, যাই বাইরে বাথরুমে যাবেন কি? না দোকান যাবেন। আসি। দারোগা সাহেব আপনি তাড়াতাড়ি ঘুরে আসেন, আমি রান্না বান্না করে রাখছি। আমার নাম্বারটা কি করে এত দাও লাগে ব্যস্ত হয়ে গেছো তুমি। শ্বশুরের বাচ্চা তুই না পুলিশ পড়াই দিছ আমার হেফাজতে রাখবার নিকে। পুলিশ সেটা টাই নিয়ে আলটা না করবো। এইবার দিছি পুলিশ পিছন লইয়ান, বুঝো তোমার নিহার সাত আর হাঙ্গার সাত এইবার তোমার মিলাই দিব, ঠিক আছে না? আমার কোনো ভালোবাসার লোক আছে নাকি? আপনার কাছে কয় আর আপনি বিশ্বাস করেন? আমি সারা চলে কে? স্যার এরা অ্যারেস্ট করছেন? অ্যারেস্ট আছে উনি। এই বানরে দিয়ে অ্যারেস্ট করছেন না স্যার? সেই রকম খুশি হয়েছি স্যার, বুঝছেন কি? এই বানর এলাকায় এমন কোনো কাম আকাম নাই, কুকাম নাই। আমি তো খায়া মায়া খারে মুখে সরকারের কথা হয়। কেন তুমি না দেখি আগাম কম এই, আজান না। সারের কাছে তো বিচার দিতে দাও, আমি সারের হেফাজতে আচ্ছা, বইয়ের চাপালেন নিকে। আর ঘটনা হচ্ছে মতিন ভাই, উনি সব দিকেই ভালো, উনার শ্বশুরে অভিযোগ করছে। আপনি জানেন না স্যার, বুঝছেন কি? ও এমন কোনো কাম এলাকার মঙ্গলে যত আকাম কুকাম আছে সব হইতে করে, বুঝছেন কি স্যার? আমি বিল্ডিং এ কি করছি? বিল্ডিং এ জানেন স্যার, আমি বিল্ডিং এ জোগাড় দিছি, রাতের কাম করছি, ইট নিছি, বালু নিছি, সিমেন্ট নিছি, রড নিছি, এইগুলো নিয়ে কাম করছি। ওই তুমি রাজের কাম পারো? ইউ স্যার স্যার ঠিকই কইছে স্যার, ইট কোন রড কোন বালু কোন সিমেন্ট কোন ও সবই করছে, দেখি রাজা যায় বুঝছেন কি? পোলা আনিয়া যায় না, ব্যানার ফিট করে না, রড সিমেন্ট বালাই বাকা নেকলে বাকছে। ভাই একটা মানুষ আসামি হলে তাকে এত দূষণ লাগে না ভাই। স্যার আর ঠিক মতো বাইরে আইন স্যার। না ওর তো বাইরানের কোনো সিস্টেম নাই। একবার নিচ থেকে উপর মধ্যে বাইরে আইন স্যার, ও কিন্তু বাবা সব খারাপ। হ্যাঁ পুলিশের সামনে এখন বাইদামি করা হবে না, এখন আর কম করা হবে না। বাপের সামনে না বাপ মিছা কথা বানিয়ে কইতাছ। আর বাবা না আমার স্যার হয় আমার কথা বলতে বুঝছেন স্যার, আমি কি কই না? ঠিক আছে ভাই, আসলে একটা আসামির এত আঘাত দিয়ে কথা বলতে হয় না, ঠিক আছে? আসামিকে ভালো হওয়ার সুযোগ দিতে এখন কি অ্যারেস্টে দিলেন রে? আমি অ্যারেস্টে ধরছি, উনার শ্বশুর অভিযোগ করছে যে পরে মারে। আমি কই ভাই, স্যার আমি কই। হ্যাঁ কোন মনে করেন যে ভাই আপনার কথা কই, যেমন আমার বউরে আমি তো ভালোবাসি, ওইটা তুই কই যে ইয়ার কি করে কই যে বিয়া করে ভালো হতো। এই যে শালিয়ে ধইরে নেব না, ওর বাবার কাছে তো অভিযোগ দিছে যে আমি বলে কেনকে ভালোবাসা করছি, পাড়ায় পাড়ায় ঘুরে বেগারে প্রেম করি, এনে অভিযোগ দিছে। না স্যার করছি না করছ খাবার ভাই তুমি এই মিছা দল কোহাল্লা স্যারের সামনে আমি মিজাতে গেলাম। হ্যাঁ হ্যাঁ ও মুখের ইয়ের মেয়েটা যে ভালোবাসো, হ্যাঁ একটু বরবারতে জানে কি রাস্তা পারো না জানি না, কেন জানে সাথী মতো বলে দিবা স্যার ভাইদের কথা এই যে প্রথম অভিযোগ পাইলা, বুঝছা? এরপর যদি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ ঠিক আছে, হয়, চামড়া তুইলা ফালাবো কিন্তু। ঠিক আছে আচ্ছা আমরা হানি উড়ালেন স্যার। স্যার ভাই আপনি যান। দেখছেন স্যার আমার সামনে সামনে আমার কথা বলছেন এই যে ভাই জান ভাই সরি ভাই সরি
মার মনে শালা আমার আমি কি মিছা কথা কই দা মিছা কথা কই আমি তো সেই কারণে স্যার আপনার পায়ে ধরে কইছি আমি তো আপনার মিছা কথা ভাই, কই ভাই, আমরা আসলে আমাদের পায়ে ধরবেন না, পায়ে ধরবেন না, পায়ে ধরে আমাদের ছোট করবেন না। আপনার নিয়ে বাইরে এসে আপনার সম্পর্কে ভালো মন্দ শুনবো, ঠিক আছে? তারপরে কদিন পরে আপনার রেখে আমাকে আর সমস্যা নাই। আর যদি অপরাধী হন নিয়ে একবার শিকলে ইয়ে পড়াবো, বুঝছেন? কইলাম যে আপনার ঠান্ডা না টিস্যু আবার একবার নাকের মধ্যে পরিমাণ মাত্রা আবার ভালো লাগলা না পড়া দিলে আমি এই কথা মুখি দেই ওরা এবেলে ভালো এবেলে খায় বলাবেন। আচ্ছা ওটা বসেছে আমার আবার ওটা বসে না আসেন আসেন এই তো এখন ঠিক আছে এখন একটা উচিত কাম করছে বিয়ের গেরা ওটা 2 দিন পর পর এখন এই যে পুলিশ হেফাজতে আছে সোজা হয়ে যাবো এই যে এখন স্যার আপনি যে 2 দিন পর পর বিয়ের ঠেল কি মানেন না মন লাগে আপনি ঠেল কি আমি সুদাম তুই কার সাহসে এনে কলার ধরে সবার থোথা মোতা ধরতাছা কি হইছে এলাকা কি হইছে এলাকায় যে কি হইছে আপনি তো খোঁজ খবর রাখেন না আপনি তো মাইগা মানুষ হাতে চুরি পরে আর শাড়ি পরে ঘরে বসে থাকেন কে আমি আমি আতো সিরি ভরে বই থাকমু কিন্নি কে আর একটা টোকা যদি দেও না তোমার সহ আমি পুলিশ হেফাজতে রাখামু গোয়ার মধ্যে যখন সাইডটা বাড়ি দিব তখন তিলকিলানি পুলিশ তোর বাতার হয় তার পুলিশ তোর বাপ হয় যে কইলি এবার পুলিশে এবার তো আমাদের পারি পুলিশ আমার শ্বশুর হয় তোমার আব্বা হয় আমার শ্বশুর হয় তোর বাতার হয় আমার বাতার হয় না কি হয় তুমি সোনামিয়ার বাড়িতে যায় খবর লও খালি যে বিয়ার কথায় টিলিং টিলিং করে এখন বউ কি করছে পুলিশ হেফাজতে দিয়া দিছে গোয়ার মধ্যে বাইরে বাইরে বিয়ে শাদী মিটাইবে কারে সোনামিয়া রে কেডা দিছে রে আর বউ শ্বশুর বাড়িতে পুলিশ পাঠাইছে কি কইতাছ তুই না কি কইতাছি এ? ঘরে বইয়া থাও গা যাও ঘরে বইয়া থেকে সব খবর পেয়ে এই হসুরে এই মেয়ের দামাইরে পুলিশ দিয়ে ধরে দিছে জি হ্যাঁ? উচিত কাম করছে এটা কাম ঠিক করে নাই না। আমি হইলি ঠ্যাং ম্যাং বাইঙ্গা এবার বউরে মনে কর যে উক্তাবেল ঘরের মধ্যে ঝুলাইয়া তারপরে পিড়াইতাম ও বুঝছ কি তাইলে সোনামিয়ার বউয়ের মতো আমারও লাগবে হ্যাঁ আমারও হইতো তুই কি আমার ডর দেহাসটা কি ডর দেখাই না হ্যাঁ? চান্দু তোমার তুই কি আমার ডর দেহাসটা কি তোর দিমুকি দামি কিছু হ্যাঁ দাও না। তোর দিমুকি দে এবারে চামড়া ছিলাম আমার তো তোমার দেওয়া লাগবে না, তুমি আমার কি দিবা আমি তো তোমার দিব ভয় করে দেবো পুলিশের বুয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো তোমার লইয়া দূর আমার কাছে করে আমরা গাড়ি বাসি এনে মারামারি লোকনা মারামারি স্যার স্যার আমার জামাই আমারে মারছে মিছা কথা মিছা কথা একদম মিছা কথা এটা কনস্টেবল আমি তো না সরেন সরেন স্বামী স্যার সরেন 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 আপনি ফিটান ফিটান স্যার 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 ও বাবা বাবা আমি বড় ভাই নাই ওটার মাথাতে দেখতেছ আমার বড় ভাই নাই বড় ভাই নাই আমরা আসলে মারা নাই আমারে মারে নাই আমি কইলাম যে সোনামিয়ার বউ পুলিশ দিয়া ধরাই দিছে ধরাই দিয়ে, এই কথা কত আমারে উড়া দুরা মারে আমারে মাইরা নাকি হ্যাঁ আরেকটা বিয়া করব তাই নাকি মারেন স্যার আমার যতটুকু মারছে আপনি থানাতে একটা ডায়েরি করেন একটা ডায়েরি করেন আমার মতো একদম আইয়া গাড়ির মতো লাগাইলেই ঠিক হবে ঠিক আছে স্যার বুঝছেন স্যার 10 টাকা গাড়ি ভাড়া দেন না 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 অসম্ভব আমি কারোর টাকা নিয়ে নেই না আমি কারোর কাউকে টাকা দেই না ভালো স্যার 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 স্যার, স্যার, এই এলাকার পরিণতি এটা এ তো অনেক পুলিশ থাকবে সমস্যা না হয় মারা হো সারদার 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 আরে বাবা কস আরে বাবা কস করে এলা কাইছি এখন খাবার না স্যার আর দুইটা দিয়ে শালি যদি পুলিশ আবার আহে এই যে কথা মন নাই হ্যাঁ আচ্ছা কি করে আরে বাবা তাহলে তুই কই আছিলি আই চল আই কই আছিলি তোর মাথা রহ তুই কই আছিলি আমার জামাই আমার মারে হ্যাঁ আরে বাবা আমার এটা স্যার আমার এই যে তোর মারি তারপরে তুই শালি আমার অফিস না কর বলেন তুই ভিয়াবি না মাইদা লামে করে মাইদা লামো কোনে যাইতাছো এটা দিকে আসাও খালি দোকানে গেতাছি দোকানে দোকানে কি করব যাইতাছো চা খামু তেবা করে হোক সুন্দর করে কইতে পারো না আচ্ছা আমি এলা কিছু বুঝি না আমি জেনে যাই তোর হেনে যাম না গে জানি তো হ্যাঁ তোমার যাবি যাইতাছি যাবি শালি হ্যাঁ যাইতাছি যাবি আবার
ভাঙবো শালি কইছিল মারামারি খেয়ে স্যার আহেন আমার একবার স্যার। কি ভাঙবো স্যার এই যে ওই কামটা তো করেছে ঠিক কাম করেনি স্যার মানে তারপর আইন নিজের হাতে দিলা না কেউ স্যার আপনি তো আমার অ্যারেস্ট করছেন আপনি আমার মারবার চান কি একটু আমার ডিউটি না দেখে শোনা মেয়ে কবে মার্ডার কেস করছিলি না ভাই ওটা করবো কে আমি একটা কোনদিন পিঁপড়াই মেরে দেই নাকি আবার মার্ডার করবো খাওয়া যান নাই কথা কই ওই যে আমার হোসেন না অভিযোগ করতে হয়েছে না সেই জন্য আমার অ্যারেস্ট করছে কিছু তোর হসুর তোর নামে কিসের অভিযোগ করলে যে পুলিশে তোর ধরে নিতেছে আরে আমার হোসেনে কব না আমার হোসেনে মনে হয় পুলিশের কাছে কেস করতে নাই রে আমি পুলিশ হেফাজতে রয়েছি মনে করেন যে আমি প্রেম করবার নিকে চাই বলে আমি বলে বিয়া করবার নিকে চাই এদিন নিকে এই যে এবারে মিছা কথা দেখো না সেনার কাই রাখছে যে এই তালা দিয়া বুঝছো ভাই, ভাই, মানে ভাই, কোনো হানি লুচ্চামি করবে ভাই তার এলাকার লোক না আমি না বলতে বল কথা কইন না এর সাথে ও না করবার নিকে দেই না ভাই তার মানে এই যে তুই যে 2 দিন পর পর বউরে মার কথা দেখে এই শালি তোরে তুই আমি বিয়া করমু তোরে তালাক দিমু এই কারণে কমপ্লেইন লেখছে এনে কোনদিন কইছি আমি এঙ্গে কমপ্লেইন লেখছে হ্যাঁ এনে কোনদিন কইছি না দুধে দোয়া তুলসী পাতা গো আর ওই যে বিয়া করতে চায় তার জন্য আরে ভাই বিয়া করতে চায় না ফাজিল তো এক নাম্বার স্যার এক নাম্বার ফাজিল মিছা কথা কইতাছিস এই বেটা মিছা কথা না সামনে সামনে তুই ভাই হুম মন্দির তুই প্রেম করিস না মাইছেন লাগে হ্যাঁ হ্যাঁ তুই তুই দেখছ প্রেম কি করিস না দেখছ আমার দেই না ভাই দেখছ আরে ভাই কাল জন্য তোরা যাইতে দাও মিষ্টি বটি দিনে মিষ্টি খিলাইতাছে আরে ভাই তোর বানাইছ কষ্ট কে সারের সামনে এই বানার তুমি এত মিছা কথা কও কি লাগে মোবাইল দাও আমি আমার বাপের কাছে ফোন দিয়ে পুলিশ পাঠাবো আজকে কেন গে আরে যে কাজ করছ আমিও তোরে ধরে কাজ করব তার মানে ওই যে কইলা মিষ্টি পটি যে বলে কোন মাইয়ারে মিষ্টি খাইছে কালকে দেখে টাঙ্গাইলে নিরালামরের পরে জানি মিষ্টি বটি পাশানি বাজারে এই মিষ্টি বটি দিতে একটা বরগানা ছেড়ে মিষ্টি খাইতাছে আরে কি হরে হ্যালো তো দিতা আছে কিন্তু কইতাছি না তোর হালি রে মিষ্টি কিনে দিছিলাম কার হালি রে আমার হালি তো নাই আমার হালি তো নাই এই ভাই আমার সাথে এই বুগলা গল ভাই এই ভাই একবারে বুগলা হয়ে গেল সব এই ভাই এই আমার আসামি আর কিছু বলবেন না হ্যাঁ অন ধরছে না স্যার একবার থানায় নিয়ে স্যার তো ব্যাংকে না সরাইয়া তারপর খালি কুসুম ডালা দিবেন স্যার ওরে থানায় নিয়ে একবার উচ্চা করে ঝুলে মনে হয় জায়গার খালি পাছাটা পানি ডালবেন আপনার কোনো অভিযোগ আছে আপনি কাটাছেন কেন ও ভাই অভিযোগ আছে কি অভিযোগ আপনার কোন একটু আগে খাসি আমারে মারছে বারবার দাবি দিছে আমারে শালা আমি বইরে ভালো অন্যজনের ভালোবাসার কথা কই আমার তুই মনে করে যে দারোগা সাপ রয়েছে তোর কিছু কম না তোর কিছু কম না সামনে তোমরা গেছিস তোর তো এই যে চান্দিটা না সেপ দিয়ে এখন এটা কেরাত মার মন খালটা করে হলাম ভাই আর শরীরের একটা পশমের ক্ষতি হইলে আমার জবাব দিতে হবে আমি স্টকের কি সমুদ্র আমার যদি জোরে মানুষ আমার যদি ক্ষতি হয় সারা তোর দড়ি বানাতে না আপু আপনার একটা পরামর্শ দেয় আপনি চান যে আপনার স্বামী আপনার সাথে ভালো ব্যবহার করুন হ্যাঁ হ্যাঁ চান তো নাকি চাই। আপনি একটা নারী নির্যাতন মামলা করে দিয়ে যান কেন না? হ্যাঁ আমি কি নির্যাতন করছি স্যার হ্যাঁ তাহলে আমি নির্যাতন করছি আমার এই কথা কই হ্যাঁ আপনি তো মারলেন মারতাছেন বলতে মার না আও হ্যাঁ এই যে ভাই একটা কথা বলি কি করে ভাই আমরা আইনের লোক যখন তখন ইচ্ছা করে যাই ভাই শুনুন ভাই বুঝছেন এই আমি একটু হলেই তো আপনি মারছেন ভালো হয়েছে খারাপ হয় না কিন্তু আইন নিজের হাতে নেন না আমি আমি কিন্তু যেহেতু আপনি গেছেন আপনার শরীরে আইনের পোশাক আছে না ওই গরমে আমি গরম না আপনি যে কয়টা মার দিলেন আইন সঙ্গতই মার দিয়েছেন আমি হলেও দিতাম কিন্তু আপনি দিচ্ছেন দিকে আমি দিলাম না ঠিক আছে না স্যার কারণ আর সামনে যাই হোক আপনি আইন কখনো নিজের হাতে নেবেন না বুঝছেন ঠিক আছে এখন তো বুঝতে পারতেছেন যে বউ মারলি কেমন লাগে নাকি জি স্যার আর কি হতে পারে স্যার আমি আপনাকে অ্যারেস্ট করছি জন মাইন আমার মাইন করবেন না আমার একটা চাকরি বুঝছেন আসেন আমার সাইরে দেন না সারবো দেখি আপনার চারিত্রিক কি মোটামুটি ভালোই দেখতেছে আপনার আচার ব্যবহারেও ভালো ভালো হয়েছে আসেন, না? পাইছি ভালো হইছে না স্যার পাইছি? নিন তো। আসেন। তোরা খাম মনে করছিস না পাইলি তাহলে লাইন করে দিমে লাগাই দিস কি মনে করছিস হ্যাঁ ভাই তুই এবারে পুলিশের হাতে কবে ধরা বললি আজকে আই কোন জায়গায় বয়ে ধরা পড়ছাল একটু বাচ্চা থেকে ধরছে বাচ্চা দিকে আরামে খাইবেন না ধরা পড়ছে হ্যাঁ স্যার ওই যে আপনি রাস্তা করছে কি আলা খুঁজে দিলাম না ওই না? আমি যাবি খাই উজিরের ভাগি নাল জানি কি হেন না খায় তাহলে এই দোস্ত, তুমি এনে কি করতেছ? থাকি ওর না খায় আবার ঠোঙ্কা আছে না বলেছিলেন ওর নাও খাইতে দিয়েছেন বাহ আর রুচিটা তো ভালো সব খাইতে পারে স্যার সব খাইতে পারে মনে করেন নিন হক্তর মধ্যে লোহাবাদ নরমের মধ্যে গুবাদ যায় সব খান সব খাও না হ্যাঁ ইনশাআল্লাহ এই যে এই স্যার 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 এই এবার করতেছেন কি আরে বাবা
কিছু কিছু খাওয়ান যাবে না, ওগুলা নিষেধ জানো না? স্যার আপনি বুঝুতা বাড়ান দেন আমার পাও চেষ্টা করে তোমার চেটকা করা উচিত। আর এখন দেন, আর এখন দেন। হ্যাঁ স্যার এই যে মায়ের ওইটা বড় হয়েছে স্যার। কোটা আর মার তো হয় না, আর পাড়ায় চেটকা বানাবো, যা যা সব খায়, ও সব খায়, কিছু কিছু জিনিস খাওয়া হারাম জানো না? হ্যাঁ কাকড়া খাই তারপরে কুচলা খাই তারপরে এই সমস্ত জিনিসই তো কি কি খায়? মনে করে কাঁকড়া খায়, ব্যাং খায়, মাছ খায়, বেগ ধরনের মাছ খায়। শোনো মনে মরি কি কি খাওয়ান যাবে না তুমি জানো না? হ্যাঁ তুমি যার কথা বলে যে গাঁজা মদ হিরোইন টিরোইন না খান যাবে না, তুমি এইগুলা বলো। না তো খাই যায় ওরা খাই যায় খালি ডাল খাই ওই না বলতেছে সবই খায়। ডাল খাই মানে প্রতি সপ্তাহে প্রতি অক্টে ডাল খাই ও ভাতের নাকি খায় স্যার। কি ডাল খায়? এ মসুরের ডাল আপনি কি এর ডাল মনে করছেন শীতের দিনে মাছের ডাল খায়। স্যারে মনে করছে এসকে দেয়া খায় এসকে দেয়া না স্যার হ্যাঁ, হ্যালো, যা। হ্যাঁ সরি দুপুর তো হলো নাও খাওয়া দাওয়া করে আমি যাবো। তুমি ভালো কিন্তু তুমি একটা কথা ভুল কইছো, দুইটা কথা ভুল কইছো, বিয়ে করতে চাইছো, এটাই তোমার ভুল হয়েছে, বুঝছো কি? স্যার। বউরে কখনো এই কথা বলতে হয় না। আপনার খাবার যাবেন ঠিক আছে, আমি যে কানে ধরে কইতাছি স্যার, আমি যে বলে কোনদিন বইয়ের সামনে ভালোবাসার কথা কম না, বিয়ার কথা কম না, আপনি হান আঙ্গ পেটটা বইরে খাইয়ে নিয়ে আপনার ডিউটি শেষ, আমার ডিউটি শেষ।